হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি তোমাদের সাথে খুব সহজ একটা রান্নার রেসিপি শেয়ার করব বলে। আর এই রেসিপিটা বেশিরভাগ মানুষই খুব পছন্দ করে থাকেন। সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি, যার জন্য আমার লাগছে মৌরি, সর্ষে, কাজু বাদাম আর দই। এর আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। আর ওদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হলুদ, সামান্য পরিমাণ হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে আমি ওটাকে ভেজে নিয়েছি। আর এদিকে আরও কিছু পেস্ট বানিয়েছি। এটা নারকেল দুধ যেটা দেখাচ্ছি এখানে, ওই পেস্টটা যেটা আমি শুরুতেই তোমাদের বললাম। আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রয়েছে আদা, রসুন আর লঙ্কা পেস্ট করা। আর এটা হলো এদিকে একটু পেঁয়াজ পেস্ট করা। কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি আর কিছুটা পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর গোটা গরম মশলা দিয়েছি আর তারপর পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজের পেস্টটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর তারপর দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এরপর ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে কষানোর পর আমি এখানে হলুদ গোলা জল অল্প পরিমাণ ঢেলে দিয়েছি। আর তারপর ওই কাজু বাদাম সর্ষে বাটার পেস্টটা আমি এখানে ঢেলে দিয়েছি। তো ভালোভাবে কষাতে থাকবো এই মশলাটাকে। কালারটা একটু ভালো আসার জন্য আমি সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটাকে ভালো করে পাক করে নিতে হবে। যখন এরকম হয়ে আসবে এই অবস্থাতেই আমি এখানে দিয়ে দেব সেই নারকেলের দুধ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পুরোটাই কোকোনাট মিল্ক। আর তারপর আমি দিয়ে দেব এখানে লিকুইড মিল্ক, যেটা আমি তোমাদের ফার্স্টেই দেখিয়ে রেখেছিলাম। তো সেটা আমি এখানে ইউজ করব এবার। পুরো দুধটা ইউজ করে নেব আমি এখানে। আর তারপর মশলাটা আমি ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে দেব আর কিছুক্ষণ ফুটতে দেব। তো কিছুক্ষণ ফুটে এলে আমি ভেজে রাখা এই চিংড়ি মাছগুলো, এই পুরো চিংড়ি মাছগুলো আমি ঢেলে দেব এই গ্রেভির মধ্যে। আর তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ বয়েল করে নেব। আরও বেশ কিছুক্ষণ ধরে এই গ্রেভির সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পর নামানোর ঠিক আগের মুহূর্তে আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়েছি। তো এই দুটো জিনিস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু মালাইকারিটা নামিয়ে নিয়েছিলাম। তো যারা এখনও এরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি ট্রাই করোনি, তারা অবশ্যই ট্রাই করো। খুব সুন্দর খেতে লাগে আর খুব ইজিলি হয়ে যায়। আর যারা অলরেডি ট্রাই করে নিয়েছো, এভাবে বানিয়ে খাও, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে খেতে কেমন লাগে। আমার তো বেশ ভালো লেগেছে এভাবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু